আজকে আমি একটি আমার পছন্দের রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু কলকাতার একটি খুবই জনপ্রিয় কাবাব রেসিপি। এই কাবাব রেসিপিটি বানাতে গেলে খুবই কম মশলার প্রয়োজন, আর কিছু এমন মশলা আমি দেব এই কাবাবটিতে যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহার করি না। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা পেঁয়াজটাকে চপার মেশিনে চপ করে নেব, আর ভালো মতন পেঁয়াজের রসগুলো হাত দিয়ে চেপে চেপে বার করে নেব, কারণ পেঁয়াজের মধ্যে যদি জল থাকে তাহলে কাবাব বানানোর সময় কাবাবটা ভেঙে যেতে পারে। এরপর আমরা যে চিকেনের ব্রেস্ট পিস, আমি এখানে সলিড পিসগুলি ব্যবহার করেছি, সেই পিসগুলি ভালো মতন কোনো টাওয়েল বা সুতির কাপড় দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ড্রাই করে নেব, যাতে ওই পিসগুলিতে কোনো রকম জল না থাকে। দিয়ে এবার চপার মেশিনের মধ্যে চিকেনের সেই পিসগুলি আর কিছু কোয়া রসুন, মোটামুটি 10-12 কোয়া মতন রসুন, সেই আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা, সামান্য পরিমাণ মাটন ফ্যাট দিয়ে ভালো মতন চপার মেশিনে চপ করে নেব। আপনারা যদি চপার মেশিন না থাকে মিক্সারেও ইউজ করতে পারেন। এবার চিকেনের সেই মিশ্রণটির মধ্যে এবার আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব, যার মধ্যে থাকছে হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাবাব চিনি ও পিপুল ফল। হ্যাঁ, এই কাবাব চিনি ও পিপুল ফল আমরা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি না, কিন্তু এই কাবাব রেসিপিটির জন্য এই দুটো মশলা কিন্তু অত্যন্ত জরুরি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ও লবণ, দিয়ে ভালো মতন আমরা এই মাংসের মিশ্রণটিকে মেখে নেব। মিশ্রণটি কিন্তু ভালো মতন মাখতে হবে। আর আমি এখানে মাটনের যে ফ্যাটটা ইউজ করেছি, এটা এই কাবাবটা জুসি বানানোর জন্য। আপনারা এটা যদি মাটন ফ্যাট কেউ যদি পছন্দ না করেন, এর পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। এরপর আমি হাতের মধ্যে জল নিয়ে, যাতে কাবাবটি বানানোর সময় হাতে না লেগে যায়, জল দিয়ে হাতটাকে ভিজিয়ে নিয়ে আমি যেইভাবে দেখাচ্ছি সেই আকারে সবগুলি কাবাব বানিয়ে নিয়েছি। কারণ এই সময় আমার কাছে কাবাব বানানোর যে স্টিকগুলি থাকে সেটা ছিল না। আপনারা চাইলে সেই স্টিকগুলি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাদের মত অনুযায়ী আমি যেহেতু ভিডিও ভালো মতন ফটোশ্যুট করতে পারি না, কোনো প্রেজেন্টেশন ঠিক মতন দিতে পারি না, মানে এখনও প্রো হয়ে উঠতে পারিনি, তাই জন্য আমার চ্যানেল হয়তো গ্রো করবে না, কেউ পছন্দ করবে না। কিন্তু একটা কথা, আমার যেহেতু রান্না করতে ভালো লাগে, আমিও চেয়েছিলাম তাই এই রেসিপিগুলি শেয়ার করতে। আপনারা যদি চান অবশ্যই আমার চ্যানেল একদিন আস্তে আস্তে গ্রো করবে, তাই না? চলুন তাহলে বাকি রেসিপিটি দেখে নিই। এরপর ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়ে সেই বাটারের মধ্যে একদম লো আছে আমরা এই কাবাবগুলি ভেজে নেব, যতক্ষণ না দুই সাইড ভালো মতন ভাজা হচ্ছে। কিন্তু অতিরিক্ত ভাজবো না, কারণ এটা যেহেতু সলিড পিস, তাই জন্য এটা ড্রাই হয়ে গেলে এটা কিন্তু একদম ভালো লাগবে না, চিংড়া টাইপের লাগবে। আমাদের কাবাবটি তৈরি হয়ে গেছে। এবার আমরা এই কাবাবটি পুদিনা পাতা ও ধনে পাতার চাটনি দিয়ে ট্রাই করব। আপনারাও ট্রাই করুন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু বাড়িতে অতি সহজে এই কাবাবটি বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে যাওয়ার একদমই দরকার নেই। কেমন লাগলো অবশ্যই কিন্তু খেয়ে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।